নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। ইস্তেহারে কর্মসংস্থান, পরিকাঠামো ও জনসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। তার দাবি, রাজনীতির বাইরের জগৎ থেকে এসে তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখেছেন বেকারত্ব। সেই সমস্যার সমাধানে নতুন শিল্প স্থাপন করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় যুবকদের চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যে কর্মভূমি নামে একটি পোর্টাল চালু করা হবে বলে জানান তিনি। বেকারত্বের জায়গাটা ইটস এ ম্যাসিভ প্রবলেম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাভয়েড করব না। তাতে অনেকে সে গায়ে কাদা লাগলো, নোংরা লাগলো বা ভরসা থাকলো, আই লিস্ট বদার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের স্থানীয় ছেলেরাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব সব জায়গাতে, সব ফ্যাক্টরিতে তাদের কর্মসংস্থানের জন্য করার জন্য। এটা আমাদের ইশতেহারে 1 নম্বরে রয়েছে এবং আমরা সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমি চেষ্টা করব। দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। ক্ষুদ্র ও অসংগঠিত হকারদের পুনর্বাসন, পরিবেশ রক্ষায় উদ্যোগ এবং দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও তার ইস্তেহারে বলা হয়েছে। পাশাপাশি পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা এবং স্কুলের ফি নিয়ন্ত্রণে এনে সবার জন্য সুলভ শিক্ষার ব্যবস্থা করার কথাও রয়েছে ইস্তেহারে। এছাড়া পুনর্বাসন সংক্রান্ত জমির নবীকরণ, মিউটেশন ও পাট্টা প্রদান প্রক্রিয়া দ্রুত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নয়নে বড় ঘোষণা হিসেবে দুর্গাপুরে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাস নির্মাণের কথাও উল্লেখ করা হয়েছে এই নির্বাচনী ইস্তেহারে। আরো দেখতে যাব, তাতে যদি আমাদের যেখানে রিজার্ভ দামোদরের ওখানে যদি যা ক্রুজিং করতে হবে, যেখানে ওভারহেড ট্যাঙ্ক করতে হবে এবং আরো প্রোডাকশন বাড়াতে হবে। আমি এই 3টে বৌদি যেটা বলেননি, আমি সেই 3টে পয়েন্ট নোট করে দিচ্ছি। আমার কিন্তু প্রায়োরিটিতে যদি আনএমপ্লয়মেন্ট, লোকাল এমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে থাকে, তার দ্বিতীয় প্রবলেম কিন্তু আমি বলবো ডেফিনেটলি আমি আসবো জলে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট এই ব্যাপারটাকে পার্মানেন্ট সলিউশন করার জন্য। ওই থুতু দিয়ে আজকের জন্য সলিউশন আমি করবো না। আমি বারবার বলছি আপনাদেরকে, আজকে বলছি বলেই আপনি যদি 1 বছর পরে চলে আসেন কি হলো বললে হবে না। আমি কি করেছি সে আপনাকে 3 মাস পরেও বলে দেবো আর 1 বছর পরেও বলে দেবো। বাট এটা আমার প্রায়োরিটিতে খুব বেশি রকম থাকলো। আছে হকাররা, তারা থাকবে। নতুন নতুন হকার বসলে তাদের গল্পটা আলাদা, কিন্তু আমাদের কাছে অলরেডি লিস্টেড আছে 2020-21 সাল যারা ছিল তারা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকের ব্যবস্থা হবে এবং পার্মানেন্ট ব্যবস্থা হবে এবং এত সুন্দর দর্শনীয় ব্যবস্থা। আপনারা হকার বলতে সেই নীল সাদা ঘর বোঝেন, যে গুমটি বিয়ের মতো ব্যাপার, যেখানে সেই হকারদের ছেলেমেয়েরাও যেতে চায় না। আমরা যেটা করে দেবো দ্যাটস এ কিয়স্ক, সেটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন। আপনারা হয়তো কেউ কেউ দেখেও থেকেছেন, আমাদের স্যাম্পল তৈরি হয়ে গেছে। যে পুনর্বাসন সংক্রান্ত জমির নবীকরণ, মিউটেশন এবং পাট্টা প্রদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যে ইন্টারস্টেট বাস টার্মিনাস, আমরা সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা প্রজেক্ট জমা করেছি। আমার এই মুহূর্তে ইয়েতে আই এম ভেরি মাচ হোপফুল যে আমরা হয়তো সেটা করে ফেলতে পারবো।